কোনটা ধরবো? আমি ধরবো না ধরবো? বললাম না পাইলট একদম ওকে আছে। পাহাড়ে, খালে, বিলে, জলে ছাড়া সব জায়গায় না বলো। ওইখান থেকে একটু উঁচু কম নেই না, ভালো উঁচু আছে। পারফেক্ট, একদম পারফেক্ট। কোনো রোদ ঢুকতে পারবে না। না না, আর হাওয়ায় হাওয়া। তাহলে যা বক্তব্য রাখার বক্তব্যটা রাখো। নমস্কার, হেল্পিং কিচেন ব্লগ থেকে আপনাকে জানাই অনেক অনেক স্বাগত। আজকেও সেই চলে এসেছি 4 জন মিলে পিকনিক করতে, একটু আনন্দ করতে। আর সঙ্গে আছে দেশি মুরগি। আর দেশি মুরগি দিয়ে আছে কি বানাবো, অবশ্যই প্রথম থেকে ফুল ভিডিওটা দেখবেন। দেখলেই জিভে জল চলে আসবে, কথা দিচ্ছি। আর আজকে দেশি মুরগি প্রথমবার মাটির হাঁড়িতে রান্না করবো। তার জন্য তো আমি বললাম না যে মাটির হাঁড়িতে কি করবো, ওই অব্দি স্টপ ছিলাম। ঠিক আছে মামা, বলে দিলাম, কোনো চাপ নাই। আর এখন শুধু কাজ কি জানো তো, আমি চট করে উনুনটা খুলে দেবো, তোমরা শুধু জল আনতে চলে যাও। ওকে, এসে একদম ফাটাফাটি একদম রান্না বান্না খাওয়া। আরে আজকে আমাদের হচ্ছে কান্ট্রি চিকেন, তাও আবার মাটির হাঁড়িতে। চলো চলো মুকুলদা, ধরো। ধরে জলটা নিয়ে আসি। এখন তো ধরো। এই দেখো, ঠিক আছে, দেখো। বর্ষাকাল না গেলে বন্ধুরা এই কাঠে রান্না করে শান্তি হবে না। তা মুকুলদার চন্দন মামা গেছে জল আনতে, আর ততক্ষণ আমি একাই উনুন ধরিয়ে ভাত বসিয়ে দিলাম। মুকুলদা, হ্যাঁ দেখো এই নামলো বুঝি। আরে ওইটাই তো চিন্তা, নামবে না তো চিন্তা নাই, তাড়াতাড়ি করো, অসুবিধা নাই। ভাত নামিয়ে উনুন কামাই রয়েছে, কারণ এই মামা আর মুকুলদা জল আনতে এত দেরি করেছে বন্ধুরা। আসলে বন্ধুরা একটা কল খারাপ, আমরা অনেকটা দূরে গেছি। দাঁড়াও, এসব বাহানা দিয়েছে ভাগ্নে। এই পাড়ার সাবমার্শাল খারাপ, অন্য পাড়ায় গেছি। না সত্যি অন্য পাড়ায় গেছি। মামা ঝাঁট মুরগি কাটো। আর কতক্ষণ এই আদা রসুন ছাড়াচ্ছি, তুমি পেঁয়াজ রসুন কাটো। পেঁয়াজ আবার তার উপর আবার আজকে একটা পেঁপে দেবো দেশি মুরগিতে, চটপট সেদ্ধ হয়ে যাবে। একদম আলাদা স্টাইল করে কাটবো পেঁয়াজটা, তো মিহি করে নেবো, একদম পুরো মিহি। মুকুলদা, হ্যাঁ আজকের মুরগির তো ছাল ফেলে দিলাম। হ্যাঁ, এই পরের দিন দেশি মুরগি হলে মুরগিটা গরম জলে ছাল ছাড়িয়ে তারপর রান্না করবো, দারুণ টেস্ট। ওটা আরো টেস্ট হবে, কিন্তু একটু সময়টা বেশি লাগবে। সে সময় লাগুক না। ঠিক আছে ঠিক আছে, এরপরের দিন। ঠিক আছে ঠিক আছে মামা, শুনতে পেলে তো কি বললাম? এর পরের দিন হবে কিন্তু এটা একদম ভাবে তোমার ইচ্ছে মতো। ওকে। ছোট আজকে রসুনটা কিন্তু ভালো দেয় নাই, ছোট ছোট কোয়া দিয়েছি। হ্যাঁ গো, আজ বড় কথা, টাইমটা বেশি লাগছে ওই জন্য ছাড়াতে। দেশি মুরগি হাওড়া শক্ত। লেগ পিস। মামা হ্যাঁ যাবো নাকি? আসো। সুন্দর লেগ পিস। দেশি মুরগি স্বাদই হয় আলাদা। কান্ট্রি চিকেন মাটির হাঁড়িতে রান্না করব, তাই ধুয়ে নিয়েছি, একটু গরম করে নেব আগুনে। কারণটা হচ্ছে একটু গরম করে নিলে পুরো স্টিমটা নিয়ে নেবে। আষাঢ় শ্রাবণ মাসের দিন কখন যে বেলা বয়ে যায় বোঝা যায় না। তা মামা মাংস সুন্দর পিস করে রেডি করে দিয়েছে, আর লেগ পিসটাও সুন্দর রেডি করেছে। একবার দেখুন মামা, এটা কার জন্য? আজকে মামার আর লেগ পিস হচ্ছে না, আজকে খাবে ভাগ্নে। আমি সবাইকে বলে দিয়েছি যে লেগ পিসটা আমাদের কেটে রাখছি। তা
কিভাবে দেশি মুরগিটা রান্না করছি মাটির হাঁড়িতে একটু দেখে নিন। প্রথমে দেব সর্ষের তেল পরিমাণ মতো, এই যে তেল, বাস, যাতে খুব সুন্দর করে মাংস গায়ে তেলটা মেখে যায়। তুমি হাড়ি হাতে রেডি? ভাগ্নে, রান্না হওয়ার পর অনেকে দেখেছি তো থালা নিয়ে রেডি। তুমি হাড়ি নিয়ে রান্না ready? হওয়ার আগে তোমার বড় লেগ পিস হলেও ছোট লেগ পিসটা কিন্তু আমার, এটা মাথায় রাখবে। ওকে, ডান ডান। তা খুব সুন্দর করে সর্ষের তেল মাখিয়ে নিলাম। এখন দেব আদা রসুন বাটা, জিরে ধনে, হলুদ, লঙ্কা গুঁড়ো আর লবণ একসাথে। তোমাদের ওইদিকে রেডি, আমার এদিকে উনুন রেডি হয়ে হ্যাঁ, গেছে। ঠিক আছে মুকুলদা। উনুন দেখো কেমন জাল। ইয়েস বস, ইয়েস বস, ইয়েস। তুমি একটু অপেক্ষা করো। 5 মিনিট। আমি অপেক্ষা করব, উনুন অপেক্ষা করবে না, উনুন কিন্তু জ্বলে যাবে। ঠিক আছে বস, একটু ওয়েট করো। খুব ঠিক সুন্দর আছে। করে মাখাবো, হাতে অর্ধেকটা মাংস রান্না করে দেবো মাখিয়ে। মামা দেবো নাকি এক পিস? দিও, আমি তো কাঁচাও খাই, অসুবিধা নেই। কি যে বলো মামা তুমি। আমার দিকে দেখিও না, আহ, দেখিও না। দেখুন শুধু মশলা দিয়ে কেমন মাখিয়েছি। তা এইবার দেশি মুরগি যখন রান্না করবেন তখন কিন্তু একটু পেঁপে ব্যবহার করবেন, কারণ পেঁপে দিলে মাংস গলে যায় চটপট। তা পেঁপে দেবো, তারপর আলু দেবো অল্প, কুচনো পেঁয়াজ, লঙ্কা আর টমেটো। এবার চটপট মেখে নেব। মামা আমার কাজ আমি সেরে দিচ্ছি, এবার তুমি হাঁড়িটা উনুনপা বসিয়ে দাও। ওকে মুকুলদা, না উনুন তুমি অনেকক্ষণ ধরে অপেক্ষায় আছো না? অপেক্ষা মানে উনুন Okay. দেখো জাল কাঠ শেষ হয়ে গেল মনে এই হয়। নাও। মামা এই নাও তোমার সর্ষের তেল, কড়াইতে দিয়ে দাও। সর্ষের তেল খুব বেশি না কিন্তু। না। তা বন্ধুরা একবার দেখুন শুধু মাংসটা কেমন মাখালাম। মামা তেল গরম হলো? হচ্ছে। তেল গরম হয়ে গেছে, কোনো রকম ফোড়ন দেবো না, এর মধ্যেই কান্ট্রি চিকেনটা দিয়ে দেবো। মামা হ্যাঁ, দাদা হাত ধুয়ে এসছি, দেখি একবার জানলা ঠেলো তোমার দিক থেকে। রান্না হতে পারলো না কিন্তু সেন্টটা দেখেছো? সলিড। হ্যাঁ সত্যি বন্ধুরা, আজকে তো আমরা দেশি মুরগি ভাত দিয়ে খাবো, কিন্তু এই রাত্রের বেলায় গরম গরম দেশি মুরগি ঝোল দিয়ে একটু পাতলা পাতলা হাত রুটি, ও মামা দিল তো সত্যি পুরো গার্ডেন গার্ডেন জিভে জল চলে আসছে বন্ধুরা। তা সত্যি অন্য একদিন না একদিন করবোই এই দেশি মুরগি ঝোল দিয়ে হাত রুটি রাত্রের বেলায়। আপনারা কিন্তু একবার খেয়ে দেখবেন, সত্যি ভোলা যাবে না। রেডি গো, এ হয়ে এসছে বলে। হয়ে এসছে। হ্যাঁ, এই মাটির হাঁড়িতে এইভাবে রান্না এত সহজে, মানে কি বলবো, আর এর থেকে সহজ আর হয় না। তবু কেন দেরি হচ্ছে? এই তো হয়ে গেল ভাই, হয়ে গেছে। আর 2 মিনিট। ঠিক আছে ঠিক আছে। আর কাঠ লাগবে নাকি? 2 মিনিট, আর কাঠ লাগবে? জাস্ট ফর ওয়েট। 2 মিনিট না, 2 মিনিট না, আর 1 মিনিটে মাংস হয়ে যাবে। জানো? আচ্ছা, তোমার আরে হোটেলে খেতে কি বলো তো, যখন যাও খেতে কি বলে, 2 মিনিট দাঁড়াও, 2 মিনিট দাঁড়াও, 2 মিনিট দাঁড়াও। হ্যাঁ, মুকুলদাকে এভাবে বলতে হবে, 2 মিনিটই দাঁড়াও। আচ্ছা, তোমার কি আর কাঠ লাগবে? আর কাঠ আনবো? না আর লাগবে না, আর লাগবে না। লাগবে না তো? ঠিক আছে। জাল যা জ্বলছে তাড়াতাড়ি কষানো হয়ে যাবে, না চিন্তা নাই। আজকে শুধু মাটির হাঁড়ি কিনে আনি নাই, ওর সঙ্গে সুন্দর একটা ঢাকনিও কিনে এনেছি। তা মাংসটা কষানো হচ্ছে, একটু ঢেকে ঢেকে কষালে তাড়াতাড়ি হয়ে যাবে, ঢেকে দেবো।
বাস বাস পুরোপুরি লক। আমার দেখতে কত সুন্দর লাগছে বলো মাটি এটা। লক করে দিলাম। আলু আর পেঁপে নরম হয়ে আসছে আর মাংসটাও গলে গেছে। এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। দিদাও আস্তে করে দাঁড়াও দাঁড়াও দেখি দেখি। দেখো আর লাগবে না মনে হচ্ছে। চন্দনদা তোমার লেগ পিস তো মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে গো। আচ্ছা, খুঁজে পেয়েছি না আমি। তাহলে গলে গেছে। গলে গেছে না? অনেকটা সময় ধরে জোরে জোরে জাল দিয়ে মাংস রান্না করলাম, হয়ে গেছে। এখন মিট মশলা দেবো। বাস বাস। এখন 2 মিনিট, আর বেশিক্ষণ লাগবে না, তারপর নামিয়ে দেবো। শুধু দেখুন একবার, মাংস আলু পুরো ভেঙে গলে গেছে একদম। ভাগ্নে হ্যাঁ জিজ্ঞাসা একবার। নামিয়ে দাও মামা, নামিয়ে দাও। 5 মিনিট তো হয়ে গেল। হয়ে গেল। দাও পেঁপেটা খুব সুন্দর হয়ে গেছে। হ্যাঁ, রেডি করি। আর কতক্ষণ লাগবে? পেঁপেটাও গলে গেছে মামা কিন্তু বোঝা যাচ্ছে না। আমার গামলা কিন্তু রেডি। এই দেখুন, গরম তো সত্যি অসাধারণ সেন্ট এসছে। চলো নামিয়ে নাও। মাটির হাঁড়িতে কান্ট্রি চিকেন রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নেবো। আর সত্যি বলছি বন্ধুরা, আকাশে মেঘ মেঘ রয়েছে, এত গুমসানি গরম না, সেকেন্ডে সেকেন্ডে ঘেমে যাচ্ছি। দেখি গরম না? ওরে বাবা রে, কোনো চাপ নাই। আস্তে আস্তে। রান্না বান্না কমপ্লিট, বাবুরা সবাই বসে গেছে আর আমি এখন পরিবেশন করব। তা সবার প্রথমে দেবো আমার মামাকে লেগ পিস। বুঝতে হবে মামা, এই তো যাবে কোথায়। তা সবার প্রথম মামাকে এই লেগ পিসটা দেবো। আমার লেগ পিসটা খুব পছন্দ করে। পড়ে গেছে আসল জিনিসটা আমার। চিন্তা নাই তোমার, মেন জিনিস হ্যাঁ। তোমার পড়ে গেছে। বাস, ভাগ্নে আলু দাও, আরো আলু। দাঁড়া মামা, আলু দিচ্ছি। আর আমাদেরকে যা দেবে তাই খেয়ে নেবো। বাস ভাগ্নে বাস। মাংস নাও। আচ্ছা এই কি বাস বাস করছো? বাস বাস এই নাও। যথেষ্ট। মুকুল দা, হ্যাঁ। তোমাকে আগে দি। দিদাও। আর ওই থালাটা কার গো? আরে এই খেলাটা পরে দিবে, আমরা এদের খাওয়া হলে পরে দিই। আচ্ছা, ক্যামেরাম্যানের। হ্যাঁ আরে মামা বলেছে ভাগ্নে একটু ঝোল ঝোল করো। বাস বাস, ঝোল জানুন করেছে, একটা আলু দিও। আর সত্যি কথা বলতে কি, দেশি মুরগির পাতলা ঝোল খুব ভালো একটা লাগে। আলু দিও। পেঁপে সব পেঁপে এখানে, একটা আলু দাও। গুরুম গরম করে মেঘ ডাকছো তো। হ্যাঁ, গাড়ুম গুড়ুম করে ডাকছে আর চিড়বিড় চিড়বিড় করে পড়বে। তাহলে দেরি করে লাভ নাই, না। শুরু করে দাও। একদম। তা বন্ধুরা, মানে এই মুখের সামনে গরম গরম মাংস আর ভাত রয়েছে, লোভ সামলাতে পারছি না, শুরু করলাম। আমি শুরু করে দিয়েছি। তুমি লেগ পিস পেয়েছো? দাদা। বাস বাস, আমি শুরু করছি। নুন ঝাল একদম ঠিকঠাক। কাঁচা Okay. পেঁয়াজ। চন্দনদা, হুম। তোমার লেগ পিস দরকার, আমার দরকার হচ্ছে কাঁচা পেঁয়াজ। আচ্ছা। কাঁচা পেঁয়াজ না হলে আমার হবে না। মামা হুম। যা বলো না বলো, মাটির হাঁড়িতে মাংস রান্নার স্বাদটা যেন সম্পূর্ণ আলাদা। মানে কিছুর সঙ্গে মিলবে না। আচ্ছা ভাগ্নে, আমি একটা কথা বলি। রান্না বান্না করে আমরা খাই তো, টেস্ট আমরা সবসময় বলি। হ্যাঁ, একদিন কিন্তু ক্যামেরাম্যানকে বলতে হবে। তাহলে একটা কাজ করো, পরের ভিডিওতে ক্যামেরাম্যানকে বসাবো, আমি ক্যামেরা করবো। ক্যামেরাম্যানের মুক্তি সমুদ্র রান্না বান্না কেমন হয়। কেমন হয়েছে কি না? হ্যাঁ, তাই হোক, মজাক তাই হবে। আর আমার প্রিয় জিনিস কি বলো তো, এই যে কচকচি, মেটে কচকচি। পেঁপে এবার কিন্তু আমার সব থেকে প্রিয় জিনিস লেগ পিস। সত্যি হাড় থেকে মাংস আলাদা হয়ে গেছে।
এইদিকে আছে ছোট লেগ পিস, মামার মতো এত বড় না কিন্তু লেগ পিস। আর আমি লেগ পেয়েছি, লেগের পিস। সত্যি বন্ধুরা, লেগ পিস যে আমার এত সুন্দর লাগে, আপনাদেরকে যে মানে স্বাদটা আমি বলতে পারবো না সত্যি। মামা হুম। এক দু ফুট করে বৃষ্টি পড়ছে কিন্তু, তার ভিডিওটা আর বেশি বাড়াবো না। এদিকে টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো এই গোটা ভিডিও, মাটির হাঁড়িতে রান্না, অবশ্যই জানাবে মামা। একদম। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর ভিডিওটা বেশি বড় করছে না, আজকের ভিডিও এই অবধি, কারণ আমাকে লেগ পিস খেতে হবে, এখন বাকি আছে মুকুলদা। ততক্ষণ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।